সো derivation of equations of motion এর জন্য আমরা প্রত্যেকটা ইকুয়েশনে দেখেছি কি আছে, মানে in all the three equations, ইকুয়েশন তিনটা দেখাই আমি। in all the three equation there is a quantity of a, তিনটার মধ্যে কি আছে, acceleration আছে, yes or no? আছে acceleration তিনটার মধ্যে, এটার মধ্যে acceleration আছে, হ্যাঁ acceleration আছে, হ্যাঁ acceleration আছে, acceleration আছে। তো acceleration পাওয়ার জন্য আমরা কোন গ্রাফটা ইউজ করি? we use the vt গ্রাফ, ঠিক আছে, বুঝতে পেরেছো? সো vt গ্রাফটা আমাদের কি দেয়? vt গ্রাফটা আমাদেরকে acceleration দেয়। ওকে নবদীপ, ঋষিকেশ, ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তার জন্য আমরা এখানে ভিটি গ্রাফটা ইউজ করব। ওকে, সো ভিটি গ্রাফটা ইউজ করার পরে কি পেলাম? ভিটি গ্রাফটা যখন ইউজ করলাম, ভিটি গ্রাফটা আমরা কি দেখলাম যে আমাদের দুটো ইসে আছে, মানে স্পিড আছে, ওয়ান ইজ ইউ এন্ড ওয়ান ইজ ভি। ইউটা হলো স্টার্টিং স্পিড, ঠিক আছে, যে স্পিডে ও স্টার্ট মানে জিরো টাইম, যে টাইমটাকে কনসিডার করছি, ওই স্টার্ট টাইমটা ঠিক মানে স্টার্ট টাইমটাতে কতটুকু স্পিড ছিল ওটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বলছি, and we denoted by u. তো u meter per second is the initial velocity. v টা কি? v টা হলো ফাইনাল ভেলোসিটি, মানে ফাইনাল ভেলোসিটি কখন হচ্ছে? আফটার টাইম t, ঠিক আছে। এই t টাইমটা শেষ হওয়ার পরে, এই t টাইমটা যখন শেষ হলো, এই t টাইমটা শেষ হওয়ার পরে কি হলো? t টাইম মানে at time t, the last যে এন্ডিং অফ দ্য জার্নি, মানে 0 to t আমি যদি জার্নির টাইমটা মানে এখান থেকে এখান অবধি যদি আমি টাইম কনসিডার করি, সো এখানে ওর স্পিড হলো u আর এখানেও স্পিড হলো ভিউ বলে ভি, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যাঁ স্যার নবদীপ, ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, আর শাশ্বতীর ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো এখন আমরা এই তিনটা মানে এই চারটা ভ্যালু মানে টাইম দুটো, টাইম কোনটা? জিরো, আর ইনিশিয়াল টাইমটা আমাদের জিরো, ফাইনাল টাইমটা টি। তো টাইম ইন্টারভ্যালটা কত? টাইম ইন্টারভ্যাল হলো টি মাইনাস জিরো সেকেন্ড, দ্যাট ইজ টি সেকেন্ড। তার মানে আমরা এই টাইমটা নিচ্ছি, এই টাইমটা মানে এই যে টি সেকেন্ডস, ঠিক আছে, দিস ইজ টি সেকেন্ডস। ওকে, সো এখন এই টি সেকেন্ডসটার মধ্যে আমাদের মানে ভ্যালোসিটিটা কতটুকু চেঞ্জ হলো? ইট চেঞ্জ ফ্রম ইউ টু ভি, ঠিক আছে। তো এই চেঞ্জটা আমরা সবসময় কোথায় দেখি? সবসময় আমরা ওয়াই অ্যাক্সিসে দেখি। সো এই চেঞ্জটার ভ্যালু কত হবে? ভি মাইনাস ইউ, বুঝতে পেরেছো? সো এই জিনিসটাই আমরা এই গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করছি নাও। তো আমাদের ও এটা কি হচ্ছে? ও এ হলো এই লাইনটা, ও এটা হলো তোমার ইউ মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভ্যালোসিটি, বিকজ আমাদের জিরো ছিল না, ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো ছিল না, ইনস্টেড ওটা একটা পার্টিকুলার ভ্যালু ছিল যেটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি ওয়াই অ্যাক্সিসে, তার জন্য ওটা একটু উপরে আছে জিরো থেকে, বুঝতে পেরেছো? এই গ্যাপটা বুঝতে পেরেছো কেন আছে? এই গ্যাপটার রিজন বুঝতে পেরেছো? হ্যাঁ ঋষিকেশ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার তো এই গ্যাপটার থাকার হ্যাঁ রিজন, স্যার। এই গ্যাপটার থাকার রিজনটা হলো যে তোমার এখানে জিরো ছিল না, মানে at the start of the journey, মানে মানে জিরোর টাইম, যেটা টাইম নিচ্ছি ওই টাইমটাতে কিন্তু ওর একটা সার্টেন ভ্যালু ছিল, মানে গাড়িটা অলরেডি মোশনে ছিল, তার জন্য ওটা ইউ মিটার পার সেকেন্ড আসছে। এখন টাইম টিতে যাওয়ার পরে কি হচ্ছে? ওটা ভি তে এসে গেল, তার মানে ভি এর যে ডিস্টেন্সটা হচ্ছে, তো দিস ইজ দ্য ভ্যালু অফ ভি, এই যে এই ভ্যালুটা, ঠিক আছে। তো এই পুরো ভ্যালুটা হয়ে যাচ্ছে ভি। মানে কেমনে বার করছি? ভি মাইনাস ইউ, ওয়াই অ্যাক্সিস এটার মার্কিং ভি আর এটা ও মানে জিরো, তো ভি মাইনাস জিরো ইজ ভি, ঠিক আছে। তো ও এ, ও এ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, ও ই ইজ দ্য ফাইনাল ভেলোসিটি, আর ও সিটা কি? ও সিটা হলো টাইম ইন্টারভ্যাল, ইয়েস অর নো? কেমনে? এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা টাইম ইন্টারভ্যাল না? এই গ্যাপটা টি সেকেন্ড না? না বলো হ্যাঁ ঋষিকেশ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার নবদেব, হ্যাঁ স্যার।
ঘরে যখন লিখবে তখন বুঝতে পারবে, বিকজ এইটা প্রুফ না করলে বুঝতে পারবে না জিনিসটা। আর একটা একটা লাইন মিলাবে ডায়াগ্রামের সাথে মিলিয়ে তারপরে করবে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সো আমরা এখন কি করব, তো এই জিনিসটা যে ও এটা তো সিটির সাথে ইকুয়াল, এটা আমরা জানি। কেন, আমরা এখানে একটা ডায়াগোনাল বিষয় একটা টপে প্যারালাল ড্র করেছিলাম, এখানে আমি লিখেছিলাম উই ড্র এসি এডি প্যারালাল টু ওসি, তার মানে একটা লাইন ড্র করছি, দিস ইজ প্যারালাল টু দিস। ঠিক আছে, এডি প্যারালাল টু ওসি যখন আমি ড্র করব তখন কি হয়ে যাবে, ওইটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, পারপেন্ডিকুলার টু দা দিস অ্যাক্সিস লাইন। ঠিক আছে, এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে। এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার হলে কি হবে, তোমার এই গ্যাপটা আর এই গ্যাপটা সেম হয়ে যাবে, মানে এই গ্যাপটা আর এই গ্যাপটা উইল বি সেম। তো এটাও যদি ইউ হয় এটাও ইউ হবে, না না না, বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে ঋষিকেশ? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো এটা তো ইউ পেয়ে গেলাম, আর এটা কি, এটা হবে এই পুরো ভ্যালুটা মাইনাস এতটুক ভ্যালুটা, এটা বের করে গেলে এই ভ্যালুটা পেয়ে যাব, এই ভ্যালুটা পেয়ে যাব। তো এই যে ভ্যালুটা পেলাম তো এটা তো সেম হবে না, তার মানে এ এর ভ্যালুটা বিটির সাথে ইকুয়াল হবে। হ্যাঁ, তো এটা কত হবে, দিস উইল বি ইকুয়াল টু বি মাইনাস ইউ। ইয়েস অন, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। নবদীপ, হ্যাঁ স্যার। তোমাকে বলতে কেন লাগে, যখন জিজ্ঞেস করে বলতে পারো না? নবদীপ, হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার? আমি বললাম যখন জিজ্ঞেস করবো তখন রেসপন্ড করবে, জিজ্ঞেস করতে লাগে কেন রেসপন্ড করার জন্য? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সো বিসি, বিসি যে ভ্যালুটা আছে, এই যে পুরো পুরো লাইনটা, পুরো লাইনটার মানে হলো কি? পুরো লাইনটার মানে হলো ভি প্লাস ইউ, না না না, মানে ভি প্লাস ইউ করছি আমরা। তো ভি প্লাস ইউ যেহেতু আছে তো অবভিয়াসলি আমাদের এটা হবে ভি মাইনাস ইউ হয়ে যাবে। এখন এখানে এটা এগুলো যেন বার করছি আমরা, ধরো এখন নেক্সটে কি করলাম, এখন বললাম যে সিন্স ও ইজ প্যারালাল টু বিসি, তার মানে এই যে এই লাইনটা যেহেতু ও এটা, মানে এই পুরো লাইনটা, বুঝতে পারছো কোন লাইনটা, ওইটা ওই হলো এই লাইনটা, এই যে তোমরা দেখা যাবে হাইলাইট করে দিই। হ্যাঁ, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ইয়েলো কালার দিয়ে হাইলাইট করলাম, তখন এই লাইনটা কার সাথে ইকুয়াল হবে, এটার সাথে ইকুয়াল হবে। ইয়েস অন, হ্যাঁ ইকুয়াল হবে। হ্যাঁ। ঋষিকেশ, এই লাইনটা এটার সাথে হ্যাঁ। ইকুয়াল হবে না, না বলো? তো যেহেতু এটা ইকুয়াল তো অবভিয়াসলি এখানে যদি আমাদের এই যে ভ্যালুটা আছে তো এইটা বিটির সাথে ইকুয়াল হবে, ও এটা বিসির সাথে ইকুয়াল হবে, আর পুরো ও ইটা বিসির সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, তো এটা আমরা পেয়ে গেলাম। এখন কামিং টু দ্য নেক্সট লাইন, তো ও ইকুয়ালস টু ডিসি পাবো, তো ও ইকুয়ালস টু ডিসি পেয়ে গেলাম, তো এটা ইকুয়াল হয়ে গেল, এটা এটা ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, তো এই দুটো যদি ইকুয়াল হয় তো ডিসিটা কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে, যেটা আমি অলরেডি মার্ক করে দিচ্ছি। এখন আমরা কি বার করবো, আমরা এই যে ইকুয়েশনটা লিখেছিলাম বিসি, বিসি যে ভ্যালুটা বিসি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু পিটি প্লাস ডিসি, ডিসিটা পেয়ে গেলাম কত, ইউ। ঠিক আছে, আর এটা কত, মানে বিসিটা পেয়ে গেলাম আমরা কত, ওই ওই কেন, এই ও এর সাথে ইকুয়াল, সো দ্যাট ইজ ইকুয়াল টু ভি, এই পুরোটা হলো ভি, হ্যাঁ না? তার মানে আমাদের কি লাগে, আমাদের লাগে এটা। এটা কেমনে বার করব, এটা বার করব, দিস ইজ ইকুয়াল টু বিসি মাইনাস ডিসি। এখন বিসিটা কি, বিসিটা হবে ও ওই, হ্যাঁ না? ওই এর ভ্যালু কত, ওই এর ভ্যালু হলো ভি, আর ডিসির ভ্যালু কত, ডিসির ভ্যালু হলো ইউ। ঠিক আছে, ভি মাইনাস ইউ পেলাম না, না এটা বিডির ভ্যালুটা, বুঝতে পেরেছো বিডির ভ্যালুটা কেমনে বার করলাম? ঋষিকেশ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। নবদ্বীপ ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ স্যার হয়েছে। সো বিডি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল, মানে দিস ইজ ফাউন্ড। মানে স্যার এটা আমি না তোমার কার্সারটা দেখতে পাচ্ছি না। এখন দেখতে পারছো? হ্যাঁ স্যার এখন দেখতে পাচ্ছি। তো এটা আমাদের ভি মাইনাস ইউ বেরিয়ে গেল মিটার পার সেকেন্ড অবভিয়াসলি। সো ভি মাইনাস ইউ বেরিয়ে গেল। এখন কি হবে? এখন আরেকটা জিনিস দেখো, ওসি যে ভ্যালুটা আছে, ওসি এই ভ্যালুটা তো এটার সাথে ইকুয়াল হবে না, এটির সাথে। ইয়েস অর নো? এখানে তিনটা লাইন দিয়ে দিই। হ্যাঁ, তো এটা আর এটা ইকুয়াল হবে। সো এটা যদি আমার টি হয়, এই ভ্যালুটা যদি আমার টি হয়, হ্যাঁ, এই ভ্যালুটা যদি টি হয়, তো এটাও তো টি হবে না? এটির ভ্যালুটা কত হবে? টি হবে। ইয়েস অর নো? ঋষিকেশ বুঝতে পারছো? ইয়েস স্যার। তো দুটোই টি। তো দুটো টি মানে আলটিমেটলি আমি কি বলতে পারি? উই ক্যান সে দ্যাট এডি ইকুয়ালস টু টি। ওকে, সো এটা ইকুয়ালস টু টি লিখলাম। এখন হ্যাঁ, এটা ইকুয়ালস টু টি লিখলাম। তো অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে? এই যে এটার ভ্যালু আছে, তো দিস এ ইজ ইকুয়াল টু অলওয়েজ ইকুয়াল টু এ ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি। হ্যাঁ না, আমরা এটা পড়েছি, এটা নর্মাল ফর্মুলা। অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম ইন টেকেন। হ্যাঁ না, এটাই ফর্মুলা ছিল। ঋষিকেশ বুঝতে পারছো? হ্যাঁ। তো এখন আমাদের চেঞ্জ ইন ভেলোসিটিটা কি? চেঞ্জ ইন ভেলোসিটি আমি জানি, চেঞ্জ ইন ভেলোসিটি কি? ইউ আর ভি। তার মানে এটা কেমনে বলবো? আই ক্যান রাইট দিস অ্যাজ বিডি। বিডি বাই এডি লিখতে বলতে পারবো। বিডি বাই এডি মানে এটা হলো চেঞ্জ ইন ওয়াই আর এটা হলো চেঞ্জ ইন এক্স। ইয়েস অর নো? তো চেঞ্জ ইন এক্সটা আমাদের কি দেবে? চেঞ্জ ইন এক্স উইল গিভ আস দ্য টাইম টেকেন। আর চেঞ্জ ইন ওয়াই কি দেবে? চেঞ্জ ইন ওয়াই দেবে আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি দেবে। ঠিক আছে, সো আই ক্যান রাইট দিস অ্যাজ বিডি বাই এডি বলতে পারি। হ্যাঁ না, বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার। মানে এই ভ্যালুটা সবসময় বার করার জন্য কি করতে লাগবে? এই ভ্যালুটা বার করার জন্য সবসময় আমাদের কি করতে লাগবে? সবসময় পারপেন্ডিকুলার বাই বেস লিখতে লাগবে। মানে সবসময় আমাদের ওয়াই অ্যাক্সিস এর যে চেঞ্জটা আসছে ওইটা ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস এর চেঞ্জটা করতে লাগবে। সো বিডি, এখন বিডির ভ্যালু আমি জানি কত। বিটির ভ্যালু কত ছিল? বিটির ভ্যালু ছিল আমাদের ভি মাইনাস ইউ। ইয়েস অর নো? তো বিটির ভ্যালু ছিল ভি মাইনাস ইউ, তো ভি মাইনাস ইউ লিখলাম। আর এডি কি ছিল? এডি তো জানি, এডি ইকুয়ালস টু ওসি, তার মানে টি। তার মানে আলটিমেটলি কি পেলাম? বিটির ভ্যালু পেলাম ভি মাইনাস ইউ আর এডির ভ্যালু পেলাম ওসি। ওসি ইজ ইকুয়াল টু টি। ঠিক আছে, ওসি মানে এই যে এটা নিচের পার্টটা। ঠিক আছে, এটা তো টি ছিল, আলটিমেটলি টি। তো আলটিমেটলি কি পেলাম? উই গট এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এটাকে কিভাবে একটু উল্টে লিখতে পারি? কি লিখতে পারি? এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। আলটিমেটলি এটাকে যদি আমি শুধু ভিটাকে এদিকে রাখি তাহলে কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফর্মুলা। ক্লিয়ার হলো? এখন ক্লিয়ার হচ্ছে ঋষিকেশ? হ্যাঁ স্যার। পারবে? এই প্রুফটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট, এক্সামে আসে কিন্তু, তার জন্য বলছি। এটা ভালো মতো প্র্যাকটিস করবে, লাগলে এক দুইবার আরো করবে। ঠিক আছে, ডায়াগ্রামটা ভালো মতো ড্র করে। বুঝতে পেরেছো তো আমরা কেন এখানে এই এডিটাকে কেন কনসিডার করছি? কিন্তু আমাদের আমাদের লাইনটা এটা আমাদের গ্রাফের এন্ড পয়েন্টস এর মেথড, মানে আমাদের গ্রাফটা এখানে আছে না, গ্রাফটা এখানে আছে না, তার জন্য আমাদের এই চেঞ্জটা বার করতে লাগবে প্লাস এই চেঞ্জটা বার করতে লাগবে। তো দ্যাট ওয়াজ দ্য মেন গোল। তার জন্য এটা আমরা বার করলাম ভি মাইনাস ইউ হিসাবে আর এটা আমরা বার করলাম টি হিসাবে। বুঝতে পেরেছো? সবসময় গ্রাফের যেগুলো ভ্যালু থাকবে গ্রাফের সাথে আমাদের একটা ট্রায়াঙ্গেল বানাতে লাগবে, তারপরে আমরা চেঞ্জটা ক্যালকুলেট করতে হবে। ওকে, মানে এটাকে বলে স্লোপ বার করা, এটা একটা স্লোপ বলে। বুঝতে পেরেছো? এটা তোমরা পাওনি এখনো, বাট ম্যাথমেটিক্সে এটাকে স্লোপ বল, স্লোপ অফ এ লাইন বল, মানে লাইনটা কতটুক তেরা। কেমনে বার করি আমরা? সবসময় পারপেন্ডিকুলার বাই বেস করি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ
স্যার তুমি যে বললে আমি কিচ্ছু শুনতে পারিনি, তোমার আওয়াজটা ব্রেক হয়ে আসছিল, আবার বলো তো। আবার কোনখান থেকে বলবো? এই যে স্যার এইমাত্র যে বললে এটা কাটা কাটা আসছিল। আমি বললাম যে আমাদের গ্রাফটা কোনটা ছিল? আমাদের গ্রাফ ছিল এটা, হ্যাঁ না? এটা ছিল আমাদের গ্রাফটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তার জন্য আমাদের কি করতে লেগেছে? আমাদের এটাকে এই এডিটা বার করতে লেগেছে, বিকজ এডি ইজ কানেক্টেড টু দ্য গ্রাফ, হ্যাঁ না? তো এডিটা লেন্থ বার করতে লাগবে, হ্যাঁ প্লাস স্যার। ডিবির লেন্থটা বার, তো এডির লেন্থটাও বার করতে লাগবে। সো আই হ্যাভ টু ফাইন্ড দিস টু লেন্থস। বিডি। হ্যাঁ, তো এডিটাও বার করতে লাগবে, বিডিটাও বার করতে লাগবে। কেন বার করতে লাগবে? এডিটা কানেক্টেড আছে এটার সাথে, তো এই ট্রায়াঙ্গেলের বেসটা বার করতে লাগবে। যে হাইপোটেনিউসটা আমাদের গ্রাফ হবে, ওই হাইপোটেনিউসটা স্লোপ বার করতে লাগবে। তো স্লোপটা আমাদের কি দেয়? চেঞ্জ দেয় আমাদের, মানে এই গ্রাফের ভ্যালুটা দেয়। তো সবসময় এটা কি হয়? সবসময় দ্যাট ইজ ইকুয়াল টু দ্য পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? তো পারপেন্ডিকুলার বাই বেস করলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাই, এখানে যে কোয়ান্টিটিটা রিপ্রেজেন্ট হচ্ছে। বুঝতে পেরেছো? এটা শুধু গ্রাফের হ্যাঁ স্যার। গ্রাফের কেস, সবসময় হয় না, শুধু গ্রাফের কেসে এই জিনিসটা হয়। ওকে, so this is what the actual so this is the actual process of finding the first equation of motion, that is v equals to u plus at. Okay, understood everyone? Yes. ঋষিকেশ বুঝতে পেরেছো? ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যালো, তোমার ভয়েসটা আসছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নবদ্বীপ ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ। নবদ্বীপ ক্লিয়ার হয়েছে? নবদ্বীপ আছে না? না, হ্যাঁ রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা কপিতে করে নেবে। যত দেরি করবে তত কিন্তু বুঝতে অসুবিধা হবে। যখন করবে দেখে দেখে বুঝে বুঝে করবে, ডায়াগ্রামের সাথে মিলাবে, এভরি লাইন ডায়াগ্রামের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? দেন ইউ গেট টু নো হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, ডায়াগ্রামটা বহুত ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। ডায়াগ্রামটা এই সেম ডায়াগ্রাম ইউজ করবো তো তিনটা এসে বার করার জন্য, ঠিক আছে? সো নাও কামিং টু দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, তার জন্য আমি এই পার্টটাকে কপি করে নেবো, এই পুরো পার্টটাকে আমি কপি করে নেবো, ঠিক আছে? So let me paste it here. সেম ডায়াগ্রাম থাকবে, নো চেঞ্জ, তাহলে এখানে সেগুলো আলাদা হবে। ওকে, এখন আমি কি ড্র করবো? এখন আমরা ড্র করবো হলো, দ্যাট ইজ কি ছিল নেক্সট ইকুয়েশনটা? পজিশন টাইম টাইম রিলেশন, হ্যাঁ না? পজিশন টাইম রিলেশন। হ্যাঁ স্যার। নেক্সট ওটা কি ছিল আমাদের? পজিশন টাইম রিলেশন ছিল। কেন পজিশন টাইম রিলেশন? বিকজ বাকি যেটা কমন আছে, কমন কি আছে প্রত্যেকটা ইকুয়েশনে? ইউ আর এ, হ্যাঁ না? তো ইউ আর এ কমন আছে, তার জন্য ইউ আর এ গুলোকে আমি যদি কমন মানে ধরি, আর তাহলে থাকলো কি? যদি সরিয়ে দেয় কি থাকে? এখানে লেফট হ্যান্ড সাইডে থেকে যায় এস, মানে দ্যাট ইজ পজিশন, মানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ওইটা। আর রাইট হ্যান্ড সাইডে কি থেকে যায়? শুধু টাইম থেকে যায়, তাই না? ভেরিয়েবলের মধ্যে। তার জন্য এটাকে পজিশন টাইম রিলেশনও বলা হয়, তো পজিশন টাইম ইকুয়েশনও বলা হয়। ক্লিয়ার? সো এখন আমরা ওইটাই করব। তো উই উইল ট্রাই টু ফাইন্ড দ্য পজিশন টাইম রিলেশন, এটা নাম্বার বি। শাশ্বতী বুঝেছো? শাশ্বতী ক্লিয়ার হয়েছে? তো হ্যাঁ স্যার। শাশ্বতী শুনতে পারছো?
হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে আমিও শুনতে পাচ্ছি। পাচ্ছি। সো এখানে যেটা আমাদের ইসে আছে, বাট ইনিশিয়াল জিনিসটা তো একই হবে, এখানে নো ডিফারেন্স, যাতে সেম সেম জিনিসই লাগবে এখানে। সো এখানে দেখবে, সো এতটুকু অব্দি সেম থাকবে। এখানে একটা জিনিস দেখবে, এখানে কি হচ্ছে, এখানে তোমার ফুল সেটিং নিয়ে যাই, গ্রাফটাকে স্পেশালি। সো এখানে কি হবে, সো এখানে আমাদের পজিশন টাইম রিলেশনটা কি ছিল, s ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তার মানে s বার করার জন্য কি করতে লাগবে, s যদি বার করতে লাগে কি করবো আমরা, s বার করার জন্য উই নিড হোয়াট, we need the distance area under the curve, yes or no? Now we know area under what, under the what বলতে পারবে? এই যে গ্রাফটা আছে, এই যে গ্রাফটা আমাদের কি, এই যে এই লাইনটা না, আমি যে হাইলাইট করি এটাকে, এই লাইনটা পাচ্ছি না, না এটাই তো আমাদের গ্রাফটা, yes or no? হ্যাঁ বাকিরা বুঝতে পারছো আমাদের গ্রাফ কোনটা? হ্যাঁ এই যে এবি লাইনটা না, এবি লাইন ইজ দ্য অ্যাকচুয়াল হ্যাঁ স্যার। গ্রাফ, অ্যাকচুয়াল ভিটি গ্রাফ যেটাকে বলে। তো হ্যাঁ এই স্যার। ভিটি গ্রাফটা যে কি দিচ্ছে আমাদের, অ্যাক্সেলারেশন দিচ্ছে, হ্যাঁ না? সো এবি যে অ্যাক্সেলারেশন দিচ্ছে, এই এবিটার জন্য মানে এবি অ্যাক্সেলারেশনের জন্য যে ডিসটেন্সটা কভার করেছে, মানে কতটুকু ডিসটেন্সে অ্যাক্সেলারেট করেছে, ওটা কেমনে বার করি, ওটা বার করি বাই ফাইন্ডিং দ্য এরিয়া, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমি যদি হাইলাইট করি, তো দিস ইজ দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ, হ্যাঁ না, পুরোটা এরিয়াটা লাগবে আমাদের। ইয়েস অর নো বলো। ইয়েস। দিস এরিয়া, এই যে এই যে ভিতরের এরিয়াটা আমি যেটা শেড করলাম ইয়েলো কালার এরিয়াটা, এই এরিয়াটা কিসের নিচে, এই এরিয়াটা হলো গ্রাফের নিচে, গ্রাফ মানে এবির লাইনটার নিচে। তো এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেয় আমাদের সবসময়, এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ অলওয়েজ গিভস আস ডিস্টেন্স, হ্যাঁ না, ডিস্টেন্স কাভার্ড বাই দ্য মুভিং অবজেক্ট, হ্যাঁ স্যার। এটা দেয় না, না বলেছিলাম আগে আমি, হ্যাঁ এরিয়া আন্ডার দ্য গ্রাফ পড়েছিলাম না। হ্যাঁ হ্যাঁ স্যার। আর যারা খান একাডেমি করো না তাদের জন্য তো একটু মনে থাকতে পারে, যারা করেছো তাদের এটা ক্লিয়ার হয়েছে, বিকজ ওখানেও এই জিনিসটা বলেছে সবসময় এই গ্রাফটার আন্ডারে, মানে ভিটি গ্রাফ স্পেশালি, ভিটি গ্রাফের আন্ডারে যে এরিয়াটা থাকে, দ্যাট এরিয়াটা, ওই এরিয়াটা যদি ক্যালকুলেট করো, তার মানে 0 আর টি টাইমের মাঝখানে কত ডিস্টেন্স কভার করেছে ওটা বেরিয়ে যায়। ওকে, সো আমরা কি বলি, এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ যদি বলি, টাইম গ্রাফ gives what, gives the distance covered, yes or no? In the given time interval, এটা বুঝতে পেরেছো লাইনটার মিনিং? হ্যাঁ ওকে, সো এখন আমাকে বলো, এখানে যেন আমরা এখানে যেন শেড করলাম, এখন এটা কি টাইপের শেপ, হোয়াট কাইন্ড অফ শেপ ইজ দিস, দিস লুকস লাইক দিস, জানো না, এভাবে মনে হচ্ছে না শেপটাকে, এই শেপটা তো, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো ও, এটা হলো সি, হ্যাঁ এটা, আর এখানে তুমি যদি ডট ডট দ্যাট ইজ ডি, হ্যাঁ না? তো
এটাকে আমি মাঝখানে ডিটা বাদ দাও, ডিটা যদি বাদ দিই তাহলে এই যে এরকম শেপ পাচ্ছি না আমরা, হাইলাইটেড শেপটা দেখতে পাচ্ছো? হ্যাঁ। সো হোয়াট কাইন্ড অফ শেপ ইজ দিস? এটা পড়েছো তোমরা? কি শেপ হয় এটা? এটাকে জিওমেট্রিক শেপ একটা কি কি পড়ে ম্যাথসে তো পড়েছো, কি বলে এটাকে? ঋষিকেশ কি বলে? ঋষিকেশ, হ্যালো? হ্যালো ঋষিকেশ, শুনতে পাচ্ছো? ইয়েস এই শেপটার নাম কি? হ্যাঁ লাস্ট ইয়ার পড়েছিলাম, এত ম্যাথসের মধ্যে একদম ডায়াগ্রাম ড্র করে প্রুভ করে দেখিয়েছিলাম। কি বলে এই শেপটা কি? ভুলে গেছো? নবদ্বীপ, নবদ্বীপ কি শেপ এটা? স্যার মনে আসছে না। মনে আসছে না? এটা কি প্যারালোগ্রাম? প্যারালোগ্রাম তো হবে না। কি শেপ এটা? স্যার 4টা সাইড আছে। হ্যাঁ, কোয়াড্রিলেটারাল জানি, কিন্তু স্পেশাল টাইপের কোয়াড্রিলেটারাল এটাকে কি বলে? ঋষিকেশ একদম মনে আসছে না? তোমাকে তো আমি পড়িয়েছি লাস্ট ইয়ার। হ্যাঁ, এক ফোঁটা মনে আসছে না? না ইস, আচ্ছা এটা মনে আসছে বলো? এটা মনে আসছে, এটা কি? এটাকে কি বলে ঋষিকেশ? কি বলে এটাকে? টিআর দিয়ে স্টার্ট হয়, মনে আছে? স্যার ট্র্যাপেজিয়াম। ইয়েস, ট্র্যাপেজিয়াম। ট্রেপিজিয়াম। ট্র্যাপেজিয়াম, তো দিস ইজ এ ট্র্যাপেজিয়াম। তো এটা যেরকম ট্র্যাপেজিয়াম, এটাও একটা ট্র্যাপেজিয়াম, ঠিক আছে? তো ট্র্যাপেজিয়ামের ফর্ম কিভাবে? কিভাবে? এটাকে রাইট ট্র্যাপেজিয়াম বলে। আমি যে এই ডায়াগ্রামটাকে সিধা করে ড্র করি, মানে এটাকে যদি স্যার আমি, রাইট অ্যাঙ্গেল ট্র্যাপেজিয়াম। হ্যাঁ রাইট ট্র্যাপেজিয়াম বলে এটাকে, ঠিক আছে? একটা সাইড রাইট অ্যাঙ্গেল থাকে, তো এরকম। কেন দেখো ট্র্যাপেজিয়ামের ফান্ডাটা কি? দুটো সাইড প্যারালাল হতে পারবে আর বাকি দুটো সাইড প্যারালাল হতে পারবে না। সো এখানে তো এটা আমাদের এরকম বেরোচ্ছে, তো এখানে এই দুটো প্যারালাল, এটা প্যারালাল না, কিন্তু এটা আবার কিন্তু রাইট অ্যাঙ্গেল আছে, এটাকে বলে রাইট ট্র্যাপেজিয়াম বলে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এটার এটার মধ্যে ডিফারেন্স আছে? এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রামের মধ্যে কোনো ডিফারেন্স আছে? না। বুঝতে পেরেছো? না স্যার। ঋষিকেশ মনে পড়েছে এখন? হ্যাঁ ওই দেখেছো আগের আগের পড়াগুলো লাগছে, তার জন্য বলি ভালো মতো পড়ো, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। মানে কোন সময় কোন পড়া লেগে যাবে তুই ইউল নেভার গেট টু আন্ডারস্ট্যান্ড। এখন আমাকে বলো, তুমি এই ডায়াগ্রামটাকে যদি আমি কনসিডার করি, ওইটা বাদ দাও, উপরেরটা বাদ দাও, এটার এরিয়া কেমনে বার করবো? এটার এরিয়া ফর্মুলা কি? আমি বলি বলো। half into distance between parallel sides into sum of parallel sides. হাফ ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস, মানে ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড ইজ অলওয়েজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, জানো না? তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এটা, ঠিক আছে? সো এটা আমাদের কত হবে? তো এই ভ্যালুটা হবে, তো হাফ ইন্টু, ভাবো এখানে আমি এই সেম ডায়াগ্রামটা ইউজ করছি, হাফ ইন্টু এই ভ্যালুটা, এটাকে ভাবো আমি বি লিখছি, আর এটা হলো তোমার কত? এটা হলো তোমার এ, এটা হলো সি, ঠিক আছে? তো হাফ ইন্টু বি ইন্টু এ প্লাস সি, ওকে? সো এটা হলো আমাদের কি? এটা হলো কিসের ফর্মুলা? ক্লিয়ার? ঋষিকেশ ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। মনে পড়েছে? এগুলো তো লাস্ট ইয়ারও পড়েছিলাম। হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, না না? নবদ্বীপ মনে আছে এগুলো? না মনে তো নেই মনে হয়। স্যার এই ফর্মুলাটা কখনো দেখেছিলে?
স্যার চিনা চিনা লাগছে। চিনা চিনা লাগবে, তার জন্য চিনা চিনাটাকে এখন একটু ভালো মতো চিনে নাও, কারণ এটা আবার 9 এ ইউজ হবে, 10 এ ইউজ হবে। সো আমরা কি করব, আমরা এটাকেই ইসে করে নিচ্ছি। সো এটা আমাদের ইসে, ঠিক আছে। সো এই দুটো প্যারালাল, এই দুটো নন প্যারালাল, এ বি আর ওসি টা নন প্যারালাল, whereas ওসি is perpendicular to OA as well as BC, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা এটা ক্লিয়ার হয়েছে? Is it clear everyone? Yes. Yes, sir. এখন এইটাকেই আমরা এটার এরিয়াটা বার করতে হবে। সো এই ট্র্যাপেজিয়ামটার এরিয়া বার করলে গেলে আমাদের কি বেরিয়ে যাবে? We will be able to find S. The area under the VT graph, VT গ্রাফটা কি? AB, হ্যাঁ না? VT graph that is AB, line segment AB, এটাকে এভাবে লিখে দিই, given by AB, given by AB is the trapezium, is the right trapezium, ঠিক আছে, is the right trapezium। কোনটা? ট্র্যাপেজিয়ামটার নাম কি? AOCB, হ্যাঁ না? AOCB, yes or no? This means that area of AOCB gives the distance covered by the moving object, है ना? Object from in time t minus t seconds, है ना? The time interval t seconds। ক্লিয়ার হয়েছে? everyone clear এত অবধি? হ্যাঁ। Yes, sir. নাও এখন আমরা কি বার করব? এরিয়া অফ এভাবে লিখতে পারি বা এভাবে লিখতে পারি, এরিয়া অফ ট্র্যাপেজিয়াম AOCB equals to half into, স্যার আওয়াজ আসছে? হ্যাঁ আসছে, into distance between the parallel sides। ওকে, এই ফর্মুলাটা মনে থাকবে সবার? হ্যাঁ। তখন এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা করি, Yes, sir. হ্যাঁ, তো হাফ ইন্টু কত বেরোচ্ছে? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস কত হবে? which are the two parallel sides? these are the parallel sides OA প্লাস কি BC, না OA প্লাস BC হচ্ছে, আর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি? OC, yes or no? can you guess? বুঝতে পারছো কি লিখছি? এখন বলো ও এটা কি? হ্যাঁ। Yes, sir. ও এর ভ্যালু কি? এই যে আমি লিখেছি ও এর ভ্যালু, দেখতে পাচ্ছ ও এর ভ্যালু? ও এর ভ্যালু কি? এই যে এই লাইনটার মধ্যে আছে, দেখেছো? ও এর ভ্যালু হলো ইউ। সো ক্যান আই রাইট ও এর জায়গায় ইউ লিখতে পারি, প্লাস বিসি এর জায়গায় কি লিখবো এখন বলো? বিসি ইজ নাথিং বাট ইকুয়ালস টু হোয়াট?
এখানে আমি BC এর ভ্যালুটা লিখতে পারি। BC ইকুয়ালস টু কত হবে? BC ইকুয়ালস টু BD প্লাস DC। হ্যাঁ, BD ইকুয়ালস টু কত? BT এর ভ্যালু কত? BT এর ভ্যালু হলো BC মাইনাস DC, হ্যাঁ না? আর আমরা জানি BC এর ভ্যালু কি? BC এর ভ্যালু OE এর সাথে ইকুয়াল, সো OE মাইনাস কি লিখবো? OE মাইনাস OA, হ্যাঁ না? DC এর ভ্যালু OA এর সাথে ইকুয়াল। আলটিমেটলি OE কত? OE ছিল আমাদের V, আর এটা কত বেরোলো? U বেরোলো। ইয়েস অর নো? বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? Yes, হ্যাঁ sir. সো এটা আমাদের BD এর ভ্যালু ছিল, আর DC এর ভ্যালু তো জানি আমরা কি? OA। সো I can write, তো এই তিনটা একসাথে লিখবে। So we can write therefore BC equals to কত হচ্ছে? BD মানে V minus U প্লাস DC এর ভ্যালু কত? DC এর ভ্যালু হলো U, হ্যাঁ না? আলটিমেটলি এটার ভ্যালু কত বেরোচ্ছে? এত কিছু কেন করতে লাগে? BC এর ভ্যালু তো ডাইরেক্ট VA হবে। বেকার বেকার লিখে দিল। ঠিক আছে, তো BC এর ভ্যালু কি হবে? সো ক্যান আই রাইট, তো ওয়েটা ও এর জায়গায় লিখলাম, ওয়েট ওয়েটটা ও এর জায়গায় লিখলাম। BC কে কি লিখতে পারবো? BC কে আমি ওই লিখতে পারবো, হ্যাঁ না? আর ইন্টু OC লিখলাম, পারবো না? কেন? সিন্স BC ইকুয়ালস টু OE। ওকে, বুঝতে পেরেছো? Yes, হ্যাঁ sir. ক্লিয়ার হয়েছে? সো এখন এটা হয়ে গেল। এখন এখানে আমরা কি করব? হাফ ইন্টু OA। সো হোয়াট ইজ OA? উপরে দেওয়া আছে, O এর ভ্যালু হলো হাফ ইন্টু OA। তো হোয়াট ইজ OA? OA is U, so U plus what is OE? OE equals to B into what is OC? OC এর ভ্যালু কত? OC এর ভ্যালু হলো T, হ্যাঁ না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো এটা তো লাস্টেরটা বেরিয়ে গেল। না না, ঠিক আছে। সো এরিয়া অফ OABC যেটা বেরিয়েছে, বা ওখানে AOBC নিয়েছে, যেটা কি কথা, তো ওরা রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেলটা আলাদা করে নিয়েছে, বাট উই ক্যান ডাইরেক্টলি ফাইন্ড ইট ইউজিং দ্য এরিয়া অফ ট্রাপিজম। ঠিক আছে, এখন BD যেটা বেরিয়েছিল, BD এর ভ্যালু কত বেরিয়েছিল আমাদের? আই ক্যান রাইট ইট অ্যাজ, এখন আমরা আগের ফর্মুলা যেটা, ফার্স্ট ফর্মুলা যেটা বেরিয়েছিল ওটা আমরা ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছো? ফার্স্ট ফর্মুলাটা কি ছিল? B ইকুয়ালস টু ইউ 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 প্লাস AT ছিল না? ইউ প্লাস AT ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এটা ইউজ করব। সো এখানে আমরা এটা লিখলাম, সো হাফ, দাঁড়াও এটাকে আমি লিখে দিই। নাও we know V equals to U plus AT। এটা জানি আমরা। সো এটাকে আমি ইকুয়েশন 1 লিখি। So therefore equation 1 will be equal to, যদি সাবস্টিটিউট করে দিই কি হয়ে যাবে? দেখো এটা এইভাবে না লিখে আমরা ডাইরেক্ট উপরে লিখে দিই, rather than making the equation
look like this. So we can write it as half. বুঝতে পারছো সবাই কি করছি? u প্লাস এখন v এর ভ্যালু কত হবে? হ্যাঁ, v এর ভ্যালু হবে U U plus plus 80. yes u plus 80 into t. Okay, clear হয়েছে? So what is u plus u? u plus u এর ভ্যালু কত হয়? twice u হয়ে যায়, হ্যাঁ না? 2u plus 80. নবদ্বীপ ক্যালকুলেশন বুঝতে পারছো? নবদ্বীপ ঋষিকেশ? Yes, হ্যাঁ sir. স্যার। এখানে খালি আমরা এখানে লিখে দেব, হ্যাঁ, এখানে কি লিখবো? সিন্স v equals to u plus 80. ওকে, প্রথমে আমরা যেটা প্রুফ করে ফেলেছি ওটা আমরা পরেরটাতে ইউজ করতে পারবো, কিন্তু পরেরটা আমরা যেহেতু প্রুফ করি ওটা প্রথমটাতে ইউজ করতে পারবো না, বুঝতে পেরেছো? তো এটাই। এখন কি লিখবো? হাফ, আর টি এর সাথে এখন মাল্টিপ্লাই করে দেবো। টি এর সাথে কি মাল্টিপ্লাই করবো? এই ব্র্যাকেটের ভিতরে পার্টটা মাল্টিপ্লাই, দ্যাট ইজ উই উইল গেট 2ut প্লাস a t স্কোয়ার, হ্যাঁ না? বুঝতে পেরেছো? এটা একটু লেখাটাও দেখতে হবে, And স্কোয়ারের পার্টটা দেখতে হচ্ছে। এখান থেকে আমি পেন ইউজ করি, ধরো এখান থেকে আমার ভালো সুবিধা হবে। সো এখানে আমি কি লিখবো? হাফ, ব্র্যাকেটে লিখলাম। তো এই পার্টটাকে আমি সলভ করবো। এই পার্টটাকে কি লিখবো আমি? দেখতে পাচ্ছ না বেশি ছোট হয়ে যাচ্ছে? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা কি হবে? এটাকে যদি মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে? এটা মোনোমিয়াল বাই বাইনোমিয়াল হয়ে যাচ্ছে। সো এই টিটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটার সাথেও মাল্টিপ্লাই হবে পুরোটা। তো হোয়াট উইল গেট ব্র্যাকেটের মধ্যে কি পাবো? টুয়াইস ইউটি প্লাস এটি স্কোয়ার পাবো, হ্যাঁ না? পাবো? বুঝতে পারছো? এখন হাফটা হ্যাঁ। দুটোর সাথে মাল্টিপ্লাই করে দেবো, প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। সো আলটিমেটলি কত পেলাম? এটা কত হয়ে যাবে? ইউটি, না, প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, সো এখানে আমি কি পেলাম? তো এই জিনিসটা এখানে এসে করলাম। এখন নাও উই ক্যান রাইট since distance covered, so ultimately since না, এটা কি পেলাম? therefore distance covered by the moving object, মুভিং অবজেক্টের জায়গায় আমি কি লিখতে পারি? by the object in motion, হ্যাঁ না? by the object in motion is equal to area of trapezium কি ছিল? AOCB, হ্যাঁ না? সো এই যে AOCB টা পেলাম, AOCB এর এরিয়াটা কত? তো ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট অফ মোশন কত? ওটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এস দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ না? আর এরিয়াটা কত পেল? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে প্রুফটা? এটার প্রুফটা অনেক সিম্পল ছিল, বিকজ আমরা অলরেডি ফার্স্ট প্রুফটা ইউজ করতে পেরেছি এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? যে ক্লিয়ার টু হ্যাঁ। এভরিওয়ান? হ্যাঁ স্যার। তো এটা করবে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এই হাইলাইটটা না করলেও হবে, হাইলাইটটা যেন এখানে করেছিলাম দ্যাট ইজ নট সো এসেনশিয়াল, তো হাইলাইটটা আমি জাস্ট বোঝানোর জন্য করেছি।
তোমরা হাইলাইটটা না করলেও হবে, ইউ ক্যান স্কিপ দিস পার্ট। ঠিক আছে, ডায়াগ্রামটা ড্র করবে, ডায়াগ্রামের মধ্যে হাইলাইট করাটা নেসেসারি না, শুধু লিখে দিলেই হলো। ওকে, বুঝতে পেরেছো? সো যদি একসাথে যদি দেয় তাহলে ডাইরেক্টলি কন্টিনিউ করবে, আর নর্মালি ভাবে দুটো ইকুয়েশন প্রুভ করতে দিয়েছে, সো ইউ উইল ইউজ টু অনলি ওয়ান ডায়াগ্রাম, একটা ডায়াগ্রামই ড্র করবে, দুটো ডায়াগ্রাম ড্র করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার টু এভরিওয়ান? Yes. আর যদি একটা ডায়াগ্রাম শুধু একটা ইকুয়েশন প্রুভ করতে দেয়, তো অটোমেটিকলি আমি যেভাবে করাচ্ছি আমি আলাদা আলাদা করে করাচ্ছি, তো এইভাবে করে দিতে পারবো। তার মানে ইনিশিয়াল পার্টটা সেম থেকে যাবে, এই পার্টটা সেম থেকে যাবে, মানে এতটুকু অব্দি, দিস পার্ট উইল রিমেন দ্য সেম। বুঝতে পারছো? দিস পার্ট এন্ড দ্য ডায়াগ্রাম আর এই পার্টটা সেম থেকে যাবে, বাকি নিচের পার্টটা বেসড অন হুইচ ইকুয়েশন ইউ আর সলভিং ওটার বেসিসে লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? সো ইজ দ্য পজিশন টাইম রিলেশন ক্লিয়ার? s equals to ut plus half at square, এটাই তো ছিল না? কি ছিল? s equals to ut plus half at square, মোট বুঝতে পেরেছো সবাই? ঋষিকেশ, হ্যাঁ। Yes, sir. নবদীপ বুঝতে পেরেছো? নবদীপ, আচ্ছা না না, আচ্ছা তো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা যখন করবে না তখন একটু ডায়াগ্রামের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবে আমি যেগুলো লিখেছি, একদম সিম্পল জিনিস কিন্তু, এমন কোনো টাফ না, শুধু হ্যাঁ স্যার। ডায়াগ্রামের সাথে মিলিয়ে নেবে, হ্যাঁ, ম্যাচ করে নেবে, যে ও বে ও এ ও বি সি ও সি এগুলো কি আসছে, এগুলো মিলিয়ে নিলে ইজি হয়ে যায়। সো এটা করবে। নাও কামিং টু দ্য থার্ড ওয়ানটা কি ছিল? পজিশন স্পিড। ঠিক আছে, লাস্টেরটা কি ছিল আমাদের? লাস্টের ইকুয়েশনটা ছিল পজিশন ভেলোসিটি রিলেশন। এটার মধ্যে কি আসে? 2as ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস u স্কয়ার। ওকে, তখন আমরা এটা করব। এটা কেমনে করে? এখানে ইনিশিয়াল পার্টটা সেম থাকবে। ওকে, ইনিশিয়াল পার্টটা এটার জন্য সেম থাকবে। এটার মধ্যে আমাদের এরিয়ার পার্টটা করতে লাগবে। এরিয়ার পার্টটা আমাদের ওরা ডাইরেক্ট ট্র্যাপেজিয়ামেরটা করেছে, এখানে আমরা ট্র্যাপেজিয়ামেরটাই। ওকে, সো using the same diagram as before we will do তো আগের ডায়াগ্রামটা ইউজ করব, সেম as before। নাম্বার C1, সি পার্টেরটা কি? এটা পজিশন ভেলোসিটি না, পজিশন ভেলোসিটি রিলেশন। ওকে, তো এটা প্রুফ করব। তো এখানের জন্য সেম অলমোস্ট একই, এখানে দুটি গ্রাফের ট্র্যাপেজিয়াম এটা বার করতেই লাগবে, কিন্তু এখানে একটা জিনিস করব না। এখানে কি করব না? এখানে আমরা এটা ইউজ করব না, এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে আমাদের ওই যেতে। বুঝতে পারছো? ঋষিকেশ, নবদ্বীপ, বুঝতে পারছো? শাশ্বতী? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি কেন আলাদা আলাদা করে করাচ্ছি? বিকজ এই ডায়াগ্রাম, এই প্রুফগুলো ইউজুয়ালি সিঙ্গেল করে এক্সামে যদি আসে, সো আলাদা আলাদা করে শিখলে ইজ বেটার, বিকজ ইনিশিয়াল পার্টটা সেমই থাকে। তোমরা যখন আলাদা আলাদা করে লিখবে ইউ উইল রাইট দ্য সেম থিং, ইনিশিয়াল এতটুকু পার্টটা তো সেমই থাকবে। হ্যাঁ, তো যেহেতু এতটুকু পার্টটা সেম থাকবে তার জন্য তোমাদের এত অসুবিধা হবে না, শুধু এই পার্টটা আলাদা হবে বেসড অন দ্য রিকোয়ারমেন্ট।
ঠিক আছে? যদি এখন মাল্টিপল দেয়, মাল্টিপল দিলে কি হবে, এটা শুধু একবারই দেখবে, তারপরে এ বি সি এর পরে বাকি নিচের পার্টটা করতে হবে। বুঝতে পেরেছো? এখানে যেরকম দেখবে, এখানে আমরা কি করব, এখানে আমাদের এই পার্টটার থেকে লাগবে না এইভাবে, সেটাকে আমি কি লিখতে পারি, উই ক্যান রাইট ইট অ্যাজ u প্লাস ভি টি ইন্টু টি, মানে হাফ, এটা ঠিক আছে, ঠিক আছে, হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি। বুঝেছো কেমনে হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই যে এটা হ্যাঁ এটা কেমন আসলে বুঝেছো? হ্যাঁ স্যার। হুম। এখন আমরা কি হ্যাঁ করব, স্যার। এটার থেকে আমরা কি করব, আমরা দুটো ইকুয়েশন কম্বাইন করব। তার মানে ফার্স্ট ইকুয়েশনটা কম্বাইন করব, এখন ফার্স্ট ইকুয়েশনটা কম্বাইন করে টিটাকে সাবস্টিটিউট করব। হুম। সো এটা এতটুকু থাকুক। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। এটাকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, therefore distance covered by the moving object is equal to কত, area of trapezium, তোমরা ট্র্যাপ লিখে দেবে না, ট্র্যাপেজিয়াম লিখবে, ঠিক আছে, AO CB, ঠিক আছে, which implies S equals to কত, S equals to half into U plus V into T, হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে এতটুকু? দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। বুঝতে পারলে? হ্যাঁ নবদ্বীপ ঋষিকেশ ক্লিয়ার হয়েছে এতটুকু? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আমাকে তুমি বলো, নাও we know, এখন না সরি না, অলসো লিখতে পারি, ঠিক আছে, অলসো we know b equals to u plus at, হ্যাঁ না? এখান থেকে যদি আমরা টি বার করি, which implies at equals to কত হবে, v minus u, yes or no? আলটিমেটলি কত পেলাম, টিটা বার করব, টি এর ভ্যালু কত হবে বলো, টি এর ভ্যালু কত হবে, বুঝতে পারছো? নবদ্বীপ ঋষিকেশ বুঝতে পারছো? v minus u by t হ্যাঁ স্যার। by a। হ্যাঁ, v minus u by a, ঠিক আছে, তো v minus u এটা লিখলাম by a, ওকে, b minus u by a, এতটুকু ক্লিয়ার হচ্ছে সবাই? সো দিস ইজ ইকুয়েশন 2। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 ক্লিয়ার হয়েছে? কেমন আসলো? হ্যাঁ নাও substituting the value of t from equation 2 to equation 1, we get ইকুয়েশন 2 টা কি হয়ে যাবে, ইকুয়েশন 2 না সরি, ইকুয়েশন 1 টা কি হয়ে যাবে, ইকুয়েশন 1 will be equal to s equal to হাফ, কত হবে, হাফ হলো হাফ ইন্টু ইউ প্লাস ভি, টা ইউ প্লাস ভি থাকবে, ইউ প্লাস ভি, আর ইন্টু টিটা কি হয়ে যাবে বলো, টিটা হয়ে যাবে
ভি মাইনাস ইউ, বুঝতে পারছো, ডিভাইডেড বাই এ, ব্র্যাকেটে লিখে দিই, বুঝতে পারছো? সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ফাইনালি কি পেলাম? হ্যাঁ স্যার। আলটিমেটলি কি পেলাম? উই গেট এস ইকুয়ালস টু, এখন এটাকে সলভ করো। সলভ পার্টটা আমি আবার পেন ইউজ করছি এখানে, সলভটা তোমার এটা দিয়ে হবে না। সলিউশন পার্টটার জন্য কি করব, একটু উপরে নিয়ে যাই, দেখতে পাচ্ছ সবাই? এখন দিস উইল বি ইকুয়াল টু হাফ লিখলাম ইনটু, এখন ডিভাইডেড বাই এ আছে না, তার মানে এটাকে যদি আমি প্রপারলি লিখি, আই ক্যান রাইট ইট অ্যাজ ইউ প্লাস ভি ইনটু ভি মাইনাস ইউ বাই এ, হ্যাঁ না? সো আমি এটাকে এইভাবে লিখতে পারি, হাফ 1/2 a ইনটু, এখন এটা বলো এটা কি, ইউ প্লাস ভি, সরি ইউ প্লাস ভিটাকে আমি ভি প্লাস ইউ লিখতে পারি, পাই না? না, এটা আর এটা সেম, সেম না? না বলো। হ্যাঁ। ঋষিকেশ, নবদ্বীপ, বুঝতে পারছো? স্যার এটা একটু আবার বুঝিয়ে দাও তো। আরে আমি বললাম যে এটাকে এখানে নিয়ে আসলাম, যেহেতু এটা ডিনোমিনেটর আছে এখানে, এটা ডিনোমিনেটর আছে, এখন আমি বললাম যে ইউ প্লাস ভি আছে না এখানে, এখন ইউ প্লাস ভিটাকে আমি ভি প্লাস ইউ লিখতে পারবো এখানে এভাবে। হ্যাঁ স্যার। স্যার একই তো কথা হবে না? হ্যাঁ, একই কথা, ওইটার জন্যই বলছি একই কথা। এখানে আমার কারণ আছে, আমার পারপাস আছে কেন আমি এটাকে শিফট করছি, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ থেকে গেল, হ্যাঁ না? এখানে এখন আমাকে বলো এটা কিসের মতো মনে হচ্ছে দেখতে? ডাজ ইট রিমাইন্ড অফ ইউ অফ এনি আইডেন্টিটি? ইয়েস। কি ছিল আইডেন্টিটিটা? এ a প্লাস plus বি b ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ না? এটা কি হয়? a square হ্যাঁ, স্যার। minus b square. এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তো এখানে কি হবে? এখানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, এখানে কি হবে? বি স্কোয়ার মাইনাস 1/2 লিখলাম, আর ইন্টু কি হয়ে যাবে? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঋষিকেশ, লিখতে পারি এইভাবে? বুঝতে পেরেছো? লিখতে পারি ঋষিকেশ? ও ঋষিকেশ, শুনতে পারছো? আছে না? না স্যার আছে। ঋষিকেশ, কি হলো? হ্যালো? ঋষিকেশ, মেসেজ পাঠাচ্ছে। ঋষিকেশ, কি হলো? হ্যালো ঋষিকেশ, শুনতে পারছো? মাঝখানে মাঝখানে গায়েব হয়ে গেছে। ঋষিকেশ, হ্যাঁ স্যার। শুনতে পারছো এখন? হ্যাঁ, নিজে নিজে কেটে গেছিল। নিজে নিজে কেটে গেছিল, দুইটা ঋষিকেশ হয়ে গেছে এখন। আচ্ছা, এটা বুঝেছো কি করেছি এখানে? এটা কিসের মতো ছিল আমাদের? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমাদের এটা কি বেরোবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার জন্য এখানে বি প্লাস ইউটা আগে লিখেছিলাম, বি প্লাস ইউ ইন্টু বি মাইনাস ইউ উইল গিভ আস বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বুঝেছো এটা, এই পার্টটা? হ্যাঁ ঋষিকেশ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সো আলটিমেটলি এখানে কি পেলাম? উই গট, তো এখানে আমি এস গুলো লিখে দিই, মানে এস গুলো এখানে এস। সো আলটিমেটলি কি পেলাম? এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, 2a-টাকে, তো কি হয়ে যাবে? উই ক্যান রাইট 2as ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, লিখতে পারি? এটাই আমাদের থার্ড ইকুয়েশন অফ মোশন which we call
পজিশন ভেলোসিটি রিলেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ। বা আদার্স? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো একদম ইজি। সবচেয়ে টাফ ছিল আমাদের এক নম্বরটা যদি বার করতে পারো, ওই এক নম্বরটাকেই আমরা ঘুরিয়ে হ্যাঁ ফিরিয়ে, স্যার, এটা আমার ইজি লেগেছে। হ্যাঁ, তো এক নম্বরটা বাড়তে লাগবে, এক নম্বরটা বেশি টাফ। এক নম্বরটা যদি থাকে, তো অনেক সময় কি করে এক নম্বরটা আর তিনটা ইকুয়েশনে একটা কোশ্চেনে সলভ করতে দেয়, 5 মার্কের থাকে। তো পরের দুটোর জন্য ইউ গেট 1.5 মার্ক, আর প্রথমটার জন্য ইউ উইল গেট অলমোস্ট 2 মার্কস, মানে 2 বা 3 মার্কস থাকে, বা অনেক সময় 6 মার্কসেরও আসে। ঠিক আছে? তো এক নম্বরটা টাফ বেশি, বিকজ আমরা দেখো সেকেন্ডটা বার করার জন্য আমরা এক নম্বরটা ইউজ করেছিলাম, থার্ডটা বার করার জন্য আমরা এক নম্বর ইউজ করেছি, হ্যাঁ না? সো v ইকুয়ালস টু u প্লাস এটি, এই যে ইকুয়েশনটা আছে এক নম্বরের, যেটাকে আমরা কি বলি এটাকে ভেলোসিটি টাইম রিলেশন, হ্যাঁ না? শাশ্বতী কি বলি এটাকে? velocity time relation. হ্যাঁ, ভেলোসিটি টাইম রিলেশন। ওই রিলেশনটার জন্য কিন্তু ওই ইকুয়েশন অফ মোশনটা বার করাটা বেশি ডিফিকাল্ট, আর ওইটাতেই সবচেয়ে বেশি মার্কস থাকে। তো ওই ইকুয়েশনটা আমরা ইউজ করে বাকি দুটো বার করতে পারি। বাকি দুটো কোনগুলো? পজিশন টাইম আর পজিশন ভেলোসিটি। ইজ ইট ক্লিয়ার? Yes. ইয়েস স্যার। তো যারা করোনি তারা করবে, আর এই তিনটা ইকুয়েশন বারবার বলছি, 2বার করে লাগলে প্র্যাকটিস করবে, বিকজ বহুত ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে অসুবিধা পাবে। কেন অসুবিধা পাবে? এই সেম টাইপের গ্রাফ আমরা নেক্সট চ্যাপ্টার ইউজ করবো। ওখানে যখন আমরা মোমেন্টাম বার করবো বা এসে বার করবো, তখন এগুলো ইউজ করতে লাগবে। বুঝতে পারছো? এই ইকুয়েশনস গুলো বহুত ইম্পর্টেন্ট, নেক্সট চ্যাপ্টারে পুরো ইউজ হবে। এটা এই চ্যাপ্টারে তো ইউজ হবেই, বাট এই চ্যাপ্টারে তোমাদেরকে শিখিয়েছে, বাট নেক্সট চ্যাপ্টারে এটার অ্যাপ্লিকেশন দেখবে, যে এই তিনটা ইকুয়েশন কেমনে এত ইম্পর্টেন্ট, মানে কেন ইম্পর্টেন্ট আর কেন ভাবে ইউজ হয়। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। তো এই তিনটা পাঠিয়ে দেবো, এই তিনটা লিখে নেবে, এই তিনটা মানে দুটো অবভিয়াসলি। তো এখন আমরা এই বিষয়টার অ্যাপ্লিকেশনস দেখবো। এইখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো কেমনে করতে লাগে, এটাকে কেমনে বার করতে লাগে, এটা আমি দেখিয়ে দেবো। এই কোশ্চেনটা ফর এক্সাম্পল, ঠিক আছে? এখানে কি বলেছে, সাপোজ দিস ইজ দ্য কোশ্চেন, এটাকে আমি কপি করে নিচ্ছি বড় করে, এটাকে স্ক্রিনশট নিয়ে নিই। এখন এটাকে যদি আমি সলভ করার ইচ্ছা থাকে, তো হাউ উইল ইউ সলভ? ফার্স্টে আমাদের বার করতে হবে কি কি দেওয়া আছে, ওকে, আর আমরা তারপরে ইকুয়েশনের সাথে মিলাবো। সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা স্ক্রিনে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখন এটাকে কিভাবে করব, এটা হলো সলিউশন, ঠিক আছে? এখন বলো, এখানে বলেছে ট্রেন অল্প অল্প করে পড়বে আর বোঝার চেষ্টা করবে কি দিয়েছে। এ ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট মানে কি? হিয়ার ইনিশিয়াল ভেলোসিটি অফ ট্রেন কত হবে? তো বলতে পারবে? 0. নবদ্বীপ ঋষিকেশ কত হবে? 0. কেন 0 হবে? 0. কেন হবে 0? নবদ্বীপ ঋষিকেশ 0 কেন হবে? নাকি অবজেক্টর রেস্টের থেকে স্টার্ট হচ্ছে, বুঝেছো? নবদ্বীপ বুঝেছো? অবজেক্টর হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তার জন্য আমরা কি পাবো? u equals to 0 পাবো। Is it clear? Now coming to the next part. Attains a velocity of 72 km/h. এটা মিটার পার সেকেন্ড হবে না, সরি, ইউনিট দেখে নেবে। হ্যাঁ, ইউনিটটা যেটা থাকবে স্পিডের ওইটাই ইউজ করবে। তো আমরা দেখছি স্পিডের ইউনিটটা কি কিলোমিটার পার আওয়ার, তো অবভিয়াসলি এখানে 0 km/h লিখতে হবে। ক্লিয়ার? এখন attains a velocity of 72 km/h, এটা কি? এটা ওর ফাইনাল ভেলোসিটি, ইয়েস অর নো? হ্যাঁ, ফাইনাল ভেলোসিটি অফ ট্রেন হবে না? হ্যাঁ। সো এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? v দিয়ে। v is equal to 72 km/h, ওকে?
এখন বলেছে ইন 5 মিনিটস। 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যে ওটাতে আসতে পেরেছে। ঠিক আছে, মানে এটার থেকে এটাতে আসতে গিয়ে কত টাইম লাগিয়েছে? 5 মিনিটস লাগিয়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ। হ্যাঁ। সো এখন Yes, sir. হ্যাঁ, তো ফর রিচিং V from you it took how much time? 5 minutes. তো আমি কি লিখবো? টাইম ইন্টারভ্যাল কত হবে? টাইম ইন্টারভ্যাল উইল বি ইকুয়াল টু টাইম টেকেন লিখতে পারি। টাইম টেকেন কত হবে? টাইম টেকেন কমা স্মল টি ইকুয়ালস টু কত? 5 মিনিটস। এখন দেখো মিটার এটা কিসে আছে? এটা আওয়ারে আছে, হ্যাঁ না? সো আমাদের 5 মিনিটসটাকে আওয়ারে কনভার্ট করতে লাগবে, বা মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে স্পিড গুলোকে সেকেন্ডে কনভার্ট করতে লাগবে, মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? তো আমরা এত ঝামেলা না করে একটা কাম করি, 5 মিনিটটাকে আওয়ারে কনভার্ট করে দিই। তো 5 মিনিট কত হবে? 5/60 আওয়ার, হ্যাঁ না? জানো এটা সবাই? ইয়েস স্যার। Yes, sir. তো কত হবে? 1/12 রেখে দাও, ডিভাইড করার দরকার নেই। কেন? ক্যালকুলেশন যখন করবে ক্যান্সেলেশন হয়ে যাবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন ফাইন্ডিং 1/12। 1/12 বার করে লাভ নেই। তো এটাকে এই ফর্মে রেখে দেবে, ঠিক আছে? এখন আমাকে বলো ফার্স্ট কোশ্চেনে কি দিয়েছে? অ্যাজিউমিং দ্য অ্যাক্সেলারেশন ইজ ইউনিফর্ম। এই লাইনটা বহুত ইম্পর্টেন্ট। অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম ধরছে, তাকে ঠিক আছে? ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে কি হয়? উই গেট এ পার্টিকুলার ভ্যালু। এখন বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। নন ইউনিফর্ম হলে অসুবিধা হতো বার করতে, ইউনিফর্ম বলে আমরা একটা সিঙ্গেল ভ্যালু বার করতে পারবো। তার জন্য এক নম্বরটা কেমনে বার করবো? এক নম্বরে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, বিকজ এগুলো এই যে আমরা অল্প আগে রিলেশন গুলো পড়লাম, দিস রিলেশনস আর ফর হোয়াট? দিস রিলেশনস আর ফর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো? এই তিনটা ইকুয়েশন কিসের জন্য অ্যাপ্লিকেবল? দিস থ্রি ইকুয়েশনস আর অ্যাপ্লিকেবল অনলি ফর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যখন এর ভ্যালুটা ফিক্স থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার জন্য আমাদের গ্রাফটা দেখেছিলাম, আমরা কি গ্রাফ পেয়েছিলাম? আমরা একদম স্ট্রেট গ্রাফ পেয়েছিলাম। ইয়েস অর নো? 45 ডিগ্রিস ইনক্লাইন্ডে গ্রাফ পেয়েছিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঋষিকেশ, নবদ্বীপ, বুঝতে পারছো? হ্যাঁ, তো হ্যাঁ স্যার। এই ইকুয়েশন গুলোতে যে এর ভ্যালুটা আছে, দ্যাট এ ভ্যালু ইজ ফর অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ঠিক আছে? নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন জন্য না। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে ইকুয়াল ইন্টারভ্যালস, ইকুয়াল অ্যামাউন্টসে ভেলোসিটিটা বাড়তে থাকে টাইমের সাথে। ওকে, বা এক ভেলোসিটিটা কমতে থাকে। এটাই নিয়ম। না হলে এই ইকুয়েশন গুলো তুমি বার করতেই পারবে না, বিকজ উই আর কনসিডারিং এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন গ্রাফ। ওকে, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি নাও দেয়, এটা তোমাকে এজুম করে নিতে লাগবে। তো এখন তোমাকে এই কোশ্চেনটা দিয়েছে, এখন এই কোশ্চেনটাকে সলভ কেমন করবো দেখো। এখানে বলে যে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। এখন অ্যাক্সেলারেশন কেমন বার করে? দেখো আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ইউ আছে, আমাদের কাছে ভি আছে, আমাদের টি আছে। এই তিনটা ইউজ করে কোন ইকুয়েশনটাতে বসাতে পারবো এই তিনটা এ বার করার জন্য, যেটা আমাদের এসেছিল ডাইরেক্ট? ফার্স্ট ইকুয়েশন এক নম্বরের জন্য we know v equals to u plus at, হ্যাঁ না? এখন কি আছে আমাদের কাছে? আমাদের v আছে, u আছে, আর t আছে। আমাদের এটা বার করতে পারবো এখান থেকে, একদম ইজি। সেখানে কি করবো আমরা? we will now substitute the values, বা এটাকে আমরা ডাইরেক্ট আগের এটা এদিকে নিয়ে যেতে পারি। সো at equals to কি হয়ে যাবে? v minus u হয়ে যাবে। So what will be t? What will be a? A will be equal to v minus u by t. এখন দেখো, এখন v minus u কত? v minus u হবে 72 minus 0 what? কিলোমিটার per hour, yes or no? into what is t? 1/t না? তাহলে এটাকে একটু এইভাবে লিখে নিই, কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো? এখন টি এর ভ্যালু কত ছিল? টি এর ভ্যালু ছিল 1/12। 1/12 what? 1/12 আওয়ার।
এটাকে যদি আমি প্রপারলি লিখতে যাই, আই উইল গেট, উপরটা নিউমারেটর কত হয়ে যাবে, 72 কিলোমিটার বাই 1 আওয়ার লিখতে পারি। লিখতে পারি না বলো? হ্যাঁ স্যার পারি। হ্যাঁ। এখন ডিভাইডেড বাই কি লিখবো? হ্যাঁ ডিভাইডেড বাই এই বারটাকে তোমরা 1/12 আওয়ারও লিখতে পারি। এভাবে করলে মিস্টেকস হবে না। হয়ে গেল আওয়ার। এখন এটাকে কি করব, $72 কিলোমিটার বাই 1 আওয়ার ইন্টু হলে কি হয়ে যাবে, ইন্টু হলে কি হয়ে যাবে, 12/1 12/1, বাট আওয়ারটা ডিনোমিনেটর এসে যাবে, হ্যাঁ না? তো এটাকে আমি কি লিখতে পারি, 12/1 আওয়ার, হ্যাঁ না? তো আলটিমেটলি কত পেলাম, আলটিমেটলি পেলাম আমি এই আওয়ার ইসে বলতো 72 ইন্টু 12 হয়ে যাচ্ছে। তো এখানে মোস্ট প্রবলি ইসে করেছিল তারা, এখানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছিল, তাহলে সুবিধা হয়। মিটার পার সেকেন্ডে করে নিচ্ছি, এটা একটা কাম করি, মিটার পার সেকেন্ডে করে নিই, মিটার পার সেকেন্ড না করলে ক্যালকুলেশন বহুত বড় হয়ে যায়। ঠিক আছে, তো 0 কিলোমিটার পার আওয়ার তো 0 মিটার পার সেকেন্ডই হবে। ঠিক আছে, তারপর এখানে কত হবে, 72, পারো কনভার্ট করতে? কেমনে কনভার্ট করে, 72 কিলোমিটার না, তো কিলোমিটারটাকে মিটারে করতে লাগবে, তো অবভিয়াসলি 1000 হবে, ডিভাইড বাই কত হবে, 1 আওয়ার, 1 আওয়ারে কত সেকেন্ড থাকে, হ্যাঁ না? হয়ে গেল, হলো না? বুঝতে পারছো? সেটার ভ্যালু কত, 6 দিয়ে 72 টাকা ডিভাইড যাবে, অবভিয়াসলি যাবে, 6 কত, 72, 1 যা 6, 2 যা 12, হ্যাঁ না 12, বা 6 2 যা হয়ে যাচ্ছে, তার মানে 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন 5 মিনিটটাকে কেমন লিখবো, 5 মিনিটটাকে লিখবো 5 ইন্টু, আমি সেকেন্ডে কনভার্ট করবো, 5 ইন্টু 60 সেকেন্ড, 5 6 কত, 300 সেকেন্ড। ওকে, ওকে, তাহলে এখন রিসিভ হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এত অবধি সবার? হ্যাঁ So what is V? V is 20, তো V এর ভ্যালু হলো 20, 20 মাইনাস 0 কি পেলাম, মিটার পার সেকেন্ড, আর ডিনোমিনেটরে কত পেলাম, 300 সেকেন্ড। সো আলটিমেটলি কত পেলাম, 200 মিটার বাই সেকেন্ড ইন্টু বাই 1 সেকেন্ড, সরি, আর ডিভাইড বাই ইন্টু 1/300 সেকেন্ড। ঠিক আছে, সো কত পেলাম, এখানে ক্যান্সেল হয়ে গেল। সো আলটিমেটলি কত পেলাম, এখানে তোমার 20 মিটার 22/3, 1/15 বেরোচ্ছে। ঠিক আছে, তো এত ক্যালকুলেশন না করলেও হবে, 1/15। ঠিক আছে, তোমার 2 15 যা 30, সো 1/15 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছি। কি পাচ্ছি এখানে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন স্কোয়ার, এখানে একটা স্কোয়ার সেকেন্ড আছে, এখানে একটা সেকেন্ড আছে। ক্লিয়ার হয়েছে? আর এটা যেহেতু আমরা অ্যাক্সেলারেশন বার করছি, অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ইকুয়াল টু, অ্যাক্সেলারেশনের ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ এখন আমাকে একটা জিনিস বলো, এখানে সেকেন্ড কোশ্চেনটা, সেকেন্ড পার্টটা দেখো, কোশ্চেন সেকেন্ড পার্টটাতে কি বলেছে, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ট্রেন ফর অ্যাটেনিং দিস ভেলোসিটি। এখন এই যে 72 মানে ভি আসা অবধি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, 0 থেকে স্টার্ট করে 72 পৌঁছানোতে 5 মিনিটে, মানে 5 মিনিটে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, কেমনে বার করবে? এখন আমাদের কাছে কি আছে, এখন আমাদের কাছে এ আছে, এখন আমাদের কাছে টি আছে, হ্যাঁ, সো উই ক্যান ইউজ
either the third equation or you can use the second equation, ঠিক আছে? সো আমরা নাম্বার 2 টার জন্য কি ইউজ করতে পারবো? নাম্বার 2 টার জন্য we can use any of the two equations, ঠিক আছে? কিন্তু সবচেয়ে বেটারটা কোনটা হবে? বেটার হবে আমাদের সেকেন্ড ইকুয়েশনটা, বিকজ আমাদের ওখানে ডাইরেক্ট বেরিয়েছে, হ্যাঁ না? সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল নাম্বার 2 এর জন্য? নাম্বার 2 তে লিখবো we know s equals to ut plus half at square, yes or no? বুঝতে পেরেছো? তো ut কত? u এর ভ্যালু কত? u এর ভ্যালু হলো 0 0 ইনটু t এর ভ্যালু কত? 300 সেকেন্ডস। এটা কততে বেরোবে? ঠিক আছে, এটা ফাইনাল ভ্যালু তো মিটারেই বেরোবে, অবভিয়াসলি জানো। হাফ ইনটু কত হবে এর ভ্যালু? এর ভ্যালু হবে হাফ ইনটু 15 ইনটু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কি? 300 স্কোয়ার মানে 300 স্কোয়ার। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার হয়েছে? Yes, sir. এটা কত? এই জিনিসটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0 প্লাস হাফ ইনটু 15 ইনটু 3 3 যা 9 হয়, আর এখানে 4টা 0 হয়ে যাবে। ওকে, তো অবভিয়াসলি এটা মাল্টিপ্লাই যাবে। তো কত করে কাটবো এটা? 15 কতটা 90 হয়? এনিওয়ান? 15 কতটা 90? 15 দিয়ে ডিভাইড যায়? 90 ডিভাইড যায় 15 দিয়ে? হ্যাঁ, 15 এর টেবিল মনে নেই তাও। 6 15 into 690. ইয়েস, 15 into 690, ঠিক আছে? তো 15 6 যা 90, আর লাস্টে কত 0 থাকবে? 3টা 0 থেকে গেল। এখন বলো 2 দিয়ে যদি কাটি কত হবে? 3000 হয়ে যাবে। তার মানে ডিসটেন্স কত ট্রাভেল করলো? 3000 মিটারস, দ্যাট ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার। না, বুঝতে পারলে কেমনে করলাম সামটা? ঠিক আছে, 3 কিলোমিটার। Yes, sir. না স্যার, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার করলে আরো ভালো করে বুঝবো। হ্যাঁ, দেখছো এখন ফর্মুলা কোনটা ইউজ করবে, এটা কেমনে বার করবে? ফর্মুলাটার মধ্যে যেগুলো ভ্যারিয়েবল আছে, আমাদের 3টা ফর্মুলা আছে, 3টা ফর্মুলাতে আলাদা আলাদা ভ্যারিয়েবল ইউজ হয়। যখন যেটা বার করতে দেবে, যখন যেটা অ্যাভেলেবেল থাকবে ওটা ইউজ করবে, যেটা নেই ওটা ওই ফর্মুলা ইউজ করতে পারবে না। ভাবো যদি 1 নম্বর কেসটার মধ্যে আমি যদি সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করতাম, পারতাম? ওখানে তো এ এর ভ্যালু নেই। থার্ডটা ইউজ করতে পারতাম না, কারণ ওখানে এ এর ভ্যালু নেই, ওখানে বার হে করতে লাগবে। বুঝতে পেরেছো? থার্ড ইকুয়েশনটা কি ছিল? 2as ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ওইখানে আমাদের ডিস্টেন্স ছিল না, তো ফার্স্ট কেস আমাদের ডিস্টেন্স ছিল না বলে আমরা ওটা ইউজ করতে পারতাম না এ বার করার জন্য। ইয়েস অর নো? অবভিয়াসলি যেটা ডেটা ইউজ করে বার করতে পারবো ওইটাই ইউজ করবে, ঠিক আছে? যেগুলো ভেরিয়েবল থাকবে ওটার মধ্যে যদি সব একটা ভেরিয়েবল ছাড়া বাকি ভেরিয়েবল আছে, গিভেন আছে, বা ওটার ভ্যালু বার করেছি আমরা, তখন আমরা ইউজ করতে পারবো। বুঝতে পেরেছো কেমনে করেছি? সামটা ক্লিয়ার হয়েছে সবার ভালো মতো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ইকুয়েশন ও মোশনের হ্যাঁ। প্রুফ গুলো কিন্তু বারবার বলছি, দুইবার করে করবে লাগলে। কেন দুইবার করে করবে? বহুত ইম্পর্টেন্ট, এক্সামে দিয়ে দিতে পারো। সো মেক শিওর দ্যাট ইউ আর ওয়েল ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট প্রপারলি, ভেরি প্রপারলি, ঠিক আছে? খুব ক্লিয়ার হতে লাগবে আন্ডারস্ট্যান্ডিংটা ইকুয়েশন অফ মোশনের, নাহলে কিন্তু পারবেন। সো ঠিক আছে, আজকের জন্য এতটুকু থাকুক। নেক্সট ক্লাসে বাকি চ্যাপ্টারের পার্টটা হয়ে যাবে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। আর তোমরা খান একাডেমিটা করবে, ওখানে খুব সুন্দর বুঝিয়েছে ভিটিগ্রাফের কনসেপ্টটা, তারপরে অ্যাক্সেলারেশন কেমনে পাই আমরা, ডিসেলারেশনের কনসেপ্টটা কি ওখানে ভালো মতো বুঝিয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোঝার চেষ্টা করবে। Yes, sir. ভিডিওগুলো যেন দেওয়া থাকে, ভিডিওগুলো জাস্ট দেখার জন্য দেখবে না, ট্রাই টু লার্ন ফ্রম দ্য ভিডিওস, ঠিক আছে? তারপরে ওটার কুইজেস গুলো সলভ করবে, দেখবে আইডিয়াস গুলো আরো ক্লিয়ার হবে। ওকে, শাশ্বতী বুঝতে পেরেছিল ওটা ভিডিওগুলো ওকে দেখে? স্যার।
হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইটা আমার ক্লাসের পরে যদি তুমি ক্লাস নোটস লেখো, ওখান থেকে বইটা পড়ো, তারপর যদি ওই ভিডিওস গুলো দেখো, তারপর ওখানে ওটা অ্যাকর্ডিংলি কুইজ গুলো করো না, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে নেক্সট টাইম মিস্টেক হওয়ার চান্স থাকবে না, এতটুকু বলে দেবে। ইফ ইউ ওয়ান্ট টু ক্লিয়ার ইউর কনসেপ্ট, বিকজ সায়েন্সের মধ্যে কনসেপ্ট বহুত ইম্পর্টেন্ট। সায়েন্সের জন্য, সায়েন্স আর ম্যাথসে কনসেপ্ট ইজ দ্য কিং, সবসময় মরণ। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, কোন সময় লেগে যাবে পারবে না। এই যে অল্পকে ট্র্যাপেজিয়ামের কথাটা বলেছিলাম না, ট্র্যাপেজিয়ামটা লাস্ট ইয়ারের কনসেপ্ট ছিল, লাস্ট ইয়ারে পড়েছিলে, কিন্তু এবার লেগে গেছে। এখানে দেখছো তুমি সায়েন্সে ম্যাথসের একটা কনসেপ্ট ইউজ হচ্ছে, তো কনসেপ্ট গুলো ইউজ করার চেষ্টা করো। একটা ফিগার দেখে বলে দিতে লাগবে যেটা কি ফিগার, কি হচ্ছে এখানে, এটার ফর্মুলা আমি এরিয়া কেমনে বার করবো, এই জিনিসগুলো বুঝতে লাগতে লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ওয়ার্ডটার মিনিং বুঝেছো তো? Yes, sir. ওটাই। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকিটা করবো। এখানে আরো সাম আছে, একটু দেখবে এরকম টাইপের করেছে। এখানে এক্সট্রা কোয়েশ্চেন্সও আছে, যে অনেক, এগুলো সব তোমার ইসে নিউমেরিক্যালস। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ইউনিফর্ম সেকুলার মেশিন করবো। একটা খুব সিম্পল পার্ট, এমন কোনো টাফ না, এটা আমি বুঝিয়ে দেবো কি হয় এখানে। তো নেক্সট ক্লাসে মোস্ট প্রবলি এটা চ্যাপ্টারটা ওভার হয়ে যাবে। আফটার দ্যাট আই উইল গিভ দ্য এক্সট্রা কোয়েশ্চেন্স। ওকে, বুঝতে পেরেছো? তো ইন দ্য মিন টাইম তোমরা এই ভেলোসিটির এই চ্যাপ্টারটা কিন্তু আবার প্রথম থেকে পড়বে, আমি বারবার বলছি, মানে খুব ইম্পর্টেন্ট। মানে আমি যেগুলো নোটস লিখেছি, চ্যাপ্টারটার ভিতরে পার্টস গুলো, টেবিলের সাথে গ্রাফগুলোর রিলেশন, নিউমেরিক্যালস গুলো করবে। তো এই চ্যাপ্টারটা খুব কনসেপচুয়াল লেভেলের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যদি না পারো না, এই চ্যাপ্টার যদি ফুললি বার্স্ট না হয় এটার সাথে, দেন ইউ উইল ফেস ডিফিকাল্টি ইন দ্য নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে কি পড়াবো মাথার উপর দিয়ে যাবে। সো ওই ভয়টা রাখো কিন্তু নিজের মধ্যে, যে এই চ্যাপ্টারটা যদি না বুঝে ভালো মতো, নেক্সট চ্যাপ্টার পারবে। ওকে, বুঝতে পেরেছো? এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার। মানে এই চ্যাপ্টারে এরকম না যে পড়ে নিলে হয়ে গেল, অ্যান্সার পড়লাম হয়ে গেল, না, এই চ্যাপ্টারটা পড়ে বুঝতে লাগবে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। এই এই চ্যাপ্টারটা, এটা নেক্সট চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার এত ইম্পর্টেন্ট, এই বইয়ের মধ্যে ক্লাস 9-এর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারি এই দুটো। So you can understand the importance of these two chapters in physics. বুঝতে পেরেছো? Yes, sir. ঋষিকেশ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঋষিকেশ ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যাঁ স্যার। ঋষিকেশ, ক্লিয়ার হয়েছে? চলে গেল নাকি আবার? স্যার লিভ হয়ে গেল। স্যার ওরও আমার মতো নেটওয়ার্কে ডিস্টার্ব। আচ্ছা, নেটওয়ার্কের ডিস্টার্ব হলে কি হবে? তো এখন তোমাকে যেটা বলছিলাম, তোমার ঠিক আছে, এই চ্যাপ্টারটা করবে, আমি নোটস পাঠিয়ে দিচ্ছি। Until then you can study the book, চ্যাপ্টারটা পড়বে। শাশ্বতী, বুঝেছো? চ্যাপ্টারটা প্রথম থেকে পড়বে, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, আর সামস গুলো দেখবে কেমনে করেছে। নেক্সট ক্লাসে আমি আরো কয়েকটা সামস দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কেমনে করতে লাগে। এন্ড আফটার দ্যাট এটা আমি এক্সট্রা কোশ্চেন দেবো, নিউমেরিক্যালস অনেকগুলো দেবো, ইউ হ্যাভ টু সলভ ইট। নিউমেরিক্যালস এটা থেকে করতে লাগবে, তাহলে আন্ডারস্ট্যান্ড করবে। সো ওকে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর attending the class. Bye bye, good night. বাই স্যার। বাই, গুড নাইট। Good night.